أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن بدله بعد ما سمعه فإنما اسمه على الذين يبدلونه إن الله سميع عليم আর একটু গলা সো থ্রোট আছে তাই ফামান ফামান বাদ্দালাহু পিছনের আয়াতটা আবার আমি পড়ে দেই যে কুতিবা আলাইকুম ইজা হাজারা আহাদাকামুল মউত, তোমাদের কারো যখন মৃত্যু আসে বা মৃত্যুর ক্ষণ উপস্থিত হয়ে যায়, ইন তারাকা খায়রান, সে যদি সম্পদ রেখে যায় পেছনে মৃত্যুর পরিস্থিতিতে, খায়রান খায়রান আল ওসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তাকে পিতামাতা এবং আত্মীয় স্বজনের জন্য ওসিয়ত করে যেতে হবে ন্যায়সঙ্গতভাবে। হাক্কান আলাল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য আহ আবশ্যক অবশ্য কর্তব্য। এখন বলা হচ্ছে ফামান বাদদালাহু, ফা হলো অতএব, সুতরাং মান যে, অতএব যে, বাদদালাহু, বদল শব্দ বাংলাতেও ব্যবহার হয়, মানে এটিকে বদলে দেয় বা বাদদালাহু সেটিকে বদলে দেয়। হু, হু মানে সেটি, হু হলো সর্বনাম। হু কোন দিকে ইঙ্গিত করবে? সর্বনামটা ওসিয়তের দিকে, বা যে ওসিয়ত করে যায় বা এই যে নির্দেশটা দেয়া হলো সেই নির্দেশের দিকে হতে পারে। যে এটিকে ফামান বাদদালাহু, ফামান, সুতরাং যে বাদদালা বদলে দেয়, পরিবর্তন করে, ও এটিকে বা সেটিকে, এটা ওসিয়তটা হতে পারে বা এটি এই মোবাইলের ফোন শুনুক কি বলে তারে, এই যে আহ, কিন্তু যে এটিকে পরিবর্তন করে, বাদা মা সামেয়াহু, বাদ মানে পরে, পর, পরে, বাদ বাংলাতে আমরা পরে পরে ব্যবহার করি। মা, তা, সামেয়া শুনেছে, হু সেটিকে, বাদা পরে, মা সামেয়া শোনার পর, এটি শোনার পরও যে এটিকে পরিবর্তন করবে, অর্থাৎ ওসিয়তকে পরিবর্তন করবে বা ওসিয়ত সংক্রান্ত নির্দেশকে পরিবর্তন করবে, ফা ইন্নামা, সেক্ষেত্রে, ফা মানে অতএব, ফা এটি সুতরাং, অতএব, আহ এই ধরনের অর্থ দিয়ে থাকে। ফা ইন্নামা, সেক্ষেত্রে, ইসমুহু, এর পাপ, অর্থাৎ এর পরিবর্তনের পাপ, ফা ইন্নামা সেক্ষেত্রে, ইসমুহু এর পাপ বা তার পাপ, সেই পরিবর্তনের পাপ কার উপর যাবে? ইউবাদ্দেলুনাহু, যারা সেটিকে বদলে দেবে। পেছনে আমরা পড়ছি বাদ্দালাহু, এখন এখানে এটা হলো বর্তমান কাল, পেছনেরটা অতীতকাল। বাদ্দালা দেখেন ওটা অতীতকাল, তিনোটা হরফের উপর জবর থাকলে এটা অতীতকাল হয়। বের উপরেও জবর, দালের উপরেও জবর, লামের উপরেও জবর, বাদ্দালা। আর আমি বলেছি শুরুতে যদি ইয়েতে আলিফ নুন আসে সেটি বর্তমান কাল হয়। তো ইউবাদ্দিলুনাহু, এটা বর্তমান কাল। ইউ, ফামান বাদ্দালা, ফাইন্নামা ইসমুহু ইউবাদ্দিলুনাহু, সেক্ষেত্রে ইসম মানে হলো গুনাহ। নর্মালি কেউ কেউ বলে যে ইসম মানে হলো নাম, আর ইসম মানে নাম অবশ্যই, কিন্তু সেটা সিন দিয়ে লেখা হয়, এটি সে দিয়ে লেখা হয়। তো ফাইন্নামা ইসমুহু, এর পাপ কাদের উপর বর্তাবে? ইউবাদ্দিলুনাহু, তাদের উপর যারা সেটিকে পরিবর্তন করে, সেটিকে বদলে দেয়। ইউবাদ্দিলুনা, ওয়াও নুন আছে, এটা কিসের লক্ষণ? বহু বচন।
আমি আপনাদেরকে অনেকবার বলেছি, ইউবাদদিলুনাহু যারা সেটিকে বদলে দেবে বা পরিবর্তন করবে, এর পাপ তাদের উপর বর্তাবে। ইন্নাল্লাহা, ইন্না মানে নিশ্চয়, ইন্না নিশ্চয়, আল্লাহ আল্লাহ নিশ্চয় আল্লাহ। ইন্না ইন্না এবং এই ধরনের শব্দগুলো কয়েকটা আছে, এগুলো আসলে এগুলোর পরের যে নাউনটা থাকে, আল্লাহ একটা নাউন, ইন্না এবং এর কতগুলো সাথী আছে। ইন্না, আন্না, কা আন্না লিখে নিতে পারেন যারা শিখতে চান। ইন্না, আন্না, কা আন্না, লাকিন্না, লাইতা, এই ধরনের অনেক কতগুলো হরফ আছে, সেগুলোকে বলা হয় ইন্নার সাথী। এগুলো এগুলো হলো হরফ। এগুলোকে হরুফ বলা হয় আরবি। আসসালামাইকুম উস্তাদ জি, লাস্টেরটা কি বলছেন? কাইন্না তারপরে লা। ইন্না, আন্না, কা আন্না, লাকিন্না, লাইতা। লাইতা একটা শব্দ আছে। এগুলো এগুলোর পরে উম, বিশেষ্য আসলে, নাউন আসলে, সেই নাউনকে এগুলো জবর দেয় সবসময়। আহ যেমন একটা উদাহরণ দেই, লাকিন রসুল আল্লাহ। লাকিন খাতামান নবীনের আয়াতটাতে আছে লাকিন রসুল আল্লাহ আসছে, রসুলা, দেখেন জবর আসছে, এটা লাকিনের কারণে। তো ইন্নার সাথী সেটা। তো ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, সামিউন সর্বশ্রোতা, আলিম জ্ঞানী, সর্বজ্ঞানী। এটা আবার বলে দেই যে ফামান, সুতরাং যে, ইউবাদ, ফামান যে, সুতরাং যে, বা যে ব্যক্তি, মান মানে হলো যে, মানের একটা যদি পৃথক আসে, মান শব্দের অর্থ হলো কে, কোন, আমরা বলি কোন, কে, সেটা যেন মান আসে আরবিতে। আমরা কাউকে বলি মান আনতা, তুমি কে, মান হুয়া, সে কে। তো পৃথক আসলে তখন প্রশ্ন, প্রশ্নের জন্য আর কি। তো এখানে হবে ফামান, অতএব যে, এটা বাক্য অনুসারে অর্থ চেঞ্জ হতে থাকে। যে বাদ্দালা পরিবর্তন করে, হু সেটিকে, বাদা পরে, মা সামেয়াহু শোনার, শোনার পরও যে সেটিকে বদলে দেবে, বা ইন্নামা সেক্ষেত্রে, ইন্নামা ইসমুহু এর পাপ অবশ্যই, ইন্নামা মানে এখানে আহ নিশ্চয়, সেক্ষেত্রে নিশ্চয় এর পাপ, বা ইন্নামা সুতরাং নিশ্চয়, ইসমুহু ইসম মানে পাপ, হু এর, সেক্ষেত্রে নিশ্চয় এর পাপ কাদের উপর বর্তাবে? ইউবাদদিলুনা, যারা সেটিকে পরিবর্তন করবে। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, সামিউন সর্বশ্রোতা, আলিমুন সর্বজ্ঞানী। এখন পরের আয়াতটা তেলাওয়াত করে নেই। فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم। ফামান সুতরাং যে, ফা মানে সুতরাং, মান মানে যে, খাফা ভয় করে, আশঙ্কা করে, যে আশঙ্কা করে, খাফ মানে খৌফ। আমরা উর্দুতে লা খাউফুন আলাইহিম আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তারা দুঃখও করবেন না। তো এটার খৌফের অতীত কাল হলো খাফা। খাফা হলো ক্রিয়া, আর খৌফ হলো বিশেষ্য, মানে এটা ক্রিয়াবোধক বিশেষ্য, খৌফ ভয় করা। মান খাফা সুতরাং যে ভয় করে, মান খাফা যে ভয় করে, মিন মৌসিন ওসিয়তকারীর পক্ষ থেকে। মিন মৌসি, আমরা বলে না উনি মৌসি ছিলেন, এই মৌসি শব্দ এখানে এসেছে।
ফামান খাফা, সুতরাং যে ভয় করে, মিন মৌসিন, কোন মৌসির পক্ষ থেকে, কোন ওসিয়তকারীর পক্ষ থেকে, জানাফান পক্ষপাতিত্বের, আও ইসমান, আও মানে আরবিতে এবং, সরি, আও মানে হলো অথবা, বা, ও ইংলিশে, জানাফান পক্ষপাতিত্ব, আও অথবা, ইসমান পাপের, যদি কেউ কোনো ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব বা অন্যায়ের, ইসম মানে অন্যায় বা পাপ, অন্যায়ের আশঙ্কা করে, বা আসলাহা, এরপর সে মীমাংসা করে, বা অতঃপর আসলাহা ইসলাহ করে, মীমাংসা করে নেয়, বাইনাহুম, তাদের নিজেদের মাঝে। প্রথমে আশঙ্কা করে, আশঙ্কা হলে যদি এরপর মীমাংসা করে নেয়, তাহলে কি হবে? ফালা ইসমা, ফালা, সুতরাং নেই বা হবে না, ইসম কোন গুনাহ। মীমাংসা করলে কোনো, প্রথমে যদি আশঙ্কা থাকেও কোনো ওসিয়তকারীর পক্ষ থেকে, কিন্তু এরপর যদি আবার সেটি সংশোধন করে নেয়, তাহলে কোনো গুনাহ নেই। ফালা ইসমা, কোনো গুনাহ নেই। ফালা ইসমা, কোনো গুনাহ নেই। আলাইহে, তার উপর, তার কোনো গুনাহ হবে না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, গফুরুর রহিম, ক্ষমাশীল, অতীব ক্ষমাশীল, বারবার দয়াকারী। ফামান খাফা মিন মৌসিন জানাফান, অতএব যে কোনো মৌসির পক্ষ থেকে পক্ষপাতিত্বের ভয় করে, আও ইসমান, বা কোনো অন্যায়ের আশঙ্কা করে, আসলাহা, আর এরপর যদি ইসলাহ হয়ে যায়, ইসলাহ করে দেয়, ইসলাহ করে নেয়, তাহলে আসলাহা বাইনাহুম, এবং নিজেদের মাঝে সংশোধন করে, নিজেদের মাঝে ইসলাহ করে। বাইনাহুম মানে নিজেদের মাঝে, বাইন মানে বিটুইন, হোম তাদের, বায়না মানে সামনে অর্থ হয় এটার, হোম তাদের সামনে, কিন্তু এখানে হবে অ্যামাং, অ্যামাং দেমসেলভস, অ্যামাং নিজেদের মাঝে। ফলা, তাহলে হবে না, তাহলে নাই, ইসম কই গুনা, আলাইহে এর, তার উপর। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, বারবার কৃপাকারী। ক্লাস শেষ করি, তারপরে জিজ্ঞেস করেন। এখন আয়াত নাম্বার 184, প্রসিদ্ধ আয়াত, এটা আমরা সবাই জানি। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। ইয়া, এটা হে, আমরা জানি এই শব্দ, এটা এটা হলো সম্বোধনের জন্য ব্যবহার হয়। আহ এটাকে আরবিতে বলা হয় নেতা, কাউকে, কারো মনোযোগ আকর্ষণের জন্য। ইয়া হে, হে বালক, হে মানুষ। ওই বাংলাতে যেটা হে, আরবিতে ইয়া, ইয়ার সাথে আইয়ুহা ব্যবহার হয়, ইয়া আইয়ুহা, হে আল্লাযিনা, যারা, হে যারা। আল্লাযিনার এক বচন কি? আল্লাযী। তো এখানে যেহেতু বহু বচনের কথা হচ্ছে, তাই আল্লাযিনা। হে যারা আমানু, ঈমান এনেছো। আমানু, আমার এটার এক বচন কি? আমি আপনাদেরকে বলেছি বারবার যে বহু বচন, অতীতকালে বহু বচনের চিহ্ন হলো শেষে ওয়াও আলিফ যোগ হয়। তো আমানা, সেই ঈমান এনেছে, আমানু তারা ঈমান এনেছে। আবার বলি, আমানু শেষে যদি ওয়াও আলিফ যোগ হয় অতীতের সাথে, তাহলে এটা বহু, বহু বচন অতীত। এটার এক বচন হলো আমানা। আমানু, হে যারা ঈমান এনেছো। কুতেবা, কুতেবা, কুতেবা লিখে দেয়া হয়েছে, কিতাব থেকে না। কুতেবা এটা হলো কর্মবাচ্য, কর্তৃবাচ্য কি? কাতাবা। কুতেবা, কুতেবা
মানে লিখে দেয়া হয়েছে, আবশ্যক করা হয়েছে। যখন কোনো কিছু লিখে দেয়া হয় তার মানে সেটা আবশ্যক। তো কিতাব শব্দের অর্থ আরবিতে লেখা। কিতাব মানে হলো কিতাব, বই না। আমরা যেটাকে বইও, আরবিতে বইয়ের জন্য কিতাব ব্যবহার হয়, কিন্তু কিতাব আরবি শব্দের কোন শব্দ ব্যবহারের পিছনে কারণ থাকে। কিতাব কেন বলে? কিতাবে কিছু লিখিত থাকে, কিছু জিনিস লিখে রাখা, যেটা যেখানে লিখিত থাকে এই জন্য সেটিকে কিতাব বলা হয়। কুতেবা লিখে দেয়া হয়েছে, এটা হলো আমি বলেছি প্যাসিভ। অ্যাক্টিভ হলো কাতাবা, পরোক্ষ। প্রত্যক্ষ হলো কাতাবা, সে লিখেছে, কুতেবা তার জন্য লিখে দেয়া হয়েছে বা তাকে লিখে দেয়া হয়েছে। তো এখানে হবে কুতেবা আলাইকুম, তোমাদের জন্য লিখে দেয়া হয়েছে, তোমাদের জন্য ফরজ করা হয়েছে, তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে, তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে, এইসব অনুবাদ আছে। তো যখনই বলা হয় কিতাব, সাথে সাথে চিন্তা করবেন তার মানে হলো এখানে লেখার কোনো সেন্স আছে। যখনই বলা হয় কুতেবা তার মানে এখানে লেখার কোনো মিনিং আছে। তো মানে লিখিত খোদা তাআলার বিধান এটি। কুতেবা আলাইকুম, তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, লিখে দেয়া হয়েছে, ফরজ করা হয়েছে, সব মিনিং আছে এটার। কি ফরজ করা হয়েছে? আসিয়াম, রোজা। রোজা তোমাদের জন্য আবশ্যক করা হলো, লিখে দেয়া হলো, কম্পালসারি। যখন বলা হয় লিখে দেওয়া হয়েছে তার মানে হলো ইট ইজ কম্পালসারি, এটা অ্যাভয়েড করার কোনো অনুমতি নাই। কামা, যেভাবে। কামা মানে যেভাবে। কামা যেভাবে। কামা শব্দ আরবিতে তুলনার জন্য আসে। কামা যেভাবে, যেভাবে যখন বলা হয় এটা কম্পেয়ার করার জন্য আসে। কামা কুতেবা, যেভাবে লিখে দেয়া হয়েছিল, যেভাবে বিধিবদ্ধ করা হয়েছিল, যেভাবে আবশ্যক করা হয়েছিল, আলাল্লাযিনা, তাদের উপর। আলা মানে উপর, আল্লাযিনা যারা। তো যারা উপর মানে যাদের উপর বা তাদের উপর তোমাদের জন্য রোজা বিধিবদ্ধ করা হয়েছে, যেভাবে তাদের উপর মিন কাবলিকুম, যারা তোমাদের পূর্বে ছিল। মিন মানে হইতে, থেকে, চেয়ে, তোমাদের চেয়ে। কাবল মানে পূর্বে, কুম তোমাদের, তো তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য যেভাবে রোজা আবশ্যক ছিল, তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম যেন তোমরা। লাআল্লা, লাআল্লাকুম যেন তোমরা। লাআল্লাকুম যেন তোমরা তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া দেখেন ওয়াও নুন আছে, আমি বলেছি এটি বহু বচনের চিহ্ন, কিন্তু এই বহু বচনের এই চিহ্ন বর্তমান কালের জন্য। অতীত কালের জন্য বহু বচন হলে কি হয়? এই আয়াতে আমি বলেছি শেষে আলিফ আর ওয়াও এসেছে। আমানুতে দেখেন, আমানা মানে সেই মানে এনেছে, বহু বচন হয়েছে আমানু। আর বর্তমান কাল হলে হবে শুরুতে আ- তে ইয়ে বা আলিফ থাকবে, এখানে দেখেন তাত্তাকুন শেষ শব্দটা। তো আর বহু বচনের শুরুতে তে ইয়ে আলিফ থাকে, সরি বর্তমান কালের। আর বহু বচন হলে শেষে ওয়া নুন থাকবে। তো তাত্তাকুন যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। রোজা ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে, আম যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ইয়া আইয়ুহাল্লাযী, আবার পড়ে দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুম, তোমাদের জন্য কম্পালসারি করে দেয়া হয়েছে, আবশ্যক করে দেয়া হয়েছে, বিধিবদ্ধ করে দেয়া হয়েছে, লিখে দেয়া হয়েছে। আসিয়ামু, রোজা। কামা যেভাবে, কুতিবা বিধিবদ্ধ করা হয়েছিল, আলাল্লাযীনা তাদের জন্য, তাদের উপর, মিন কাবলিকুম যারা তোমাদের পূর্বে ছিল। মিন কাবলিকুম তোমাদের চেয়ে পূর্বে যারা ছিল তাদের জন্য। লাআল্লাকুম, কেন রোজার উদ্দেশ্য কি? লাআল্লাকুম যেন তোমরা তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করতে পারো। ঠিক আছে, আমাদের
আজকে মনে হয় এতটুকুই পড়ি এখন। কেউ যদি কিছু জিজ্ঞেস করতে চান, কে যেন কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলেন, বলেন, করেন এখন। আসসালামু আলাইকুম।